স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কোষে দেখি 1.1, এটি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখির 1.1-এর এটা হচ্ছে আমার ক্লাস নম্বর 2। ঠিক আছে, এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা 1-এর এ এবং 1-এর বি অবধি করেছিলাম এবং তার সাথে আরও আগেকার মানে এই ধরনের বিষয়গুলো, এই সব অঙ্কগুলো কিন্তু আলোচনা করা হয়েছিল। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি অবশ্যই তোমরা প্রথম ক্লাসটি দেখে নেবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আজকে দুয়ের যে বড় বড় সরলগুলো আছে, এই যে দুয়ের সরলগুলো, এই সরলগুলো আজকে আমি করব। ঠিক আছে, তো তোমরা যারা নতুন আসো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি প্রতিনিয়ত তোমাদের এই ধরনের অঙ্কের সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেন তোমরা নিজেদের অঙ্ককে আরও ভালো করতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। তো দেখো, আজকে আমরা করব 2-এর এ। ঠিক আছে, 2-এর এ থেকে অঙ্কটি শুরু করব। তো প্রথমে অঙ্কটা আমাদেরকে লিখতে হবে। তোমরা অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসবে এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। 2-এর এ, এটি হচ্ছে গিয়ে কোষে দেখি 1.1-এর 2-এর এ। তো দেখো অঙ্কটাতে কি বলেছে, 256 ভাগ 16 ভাগিত 2 আবার ভাগ 18 ভাগ 9 গুণিত 2। আর এর উপরে কোথায় রেখা বন্ধনী আছে, 16 এখানে আছে আর একটা আছে 18 ভাগ 9 এখানে। তো আমরা এর আগের ক্লাসে কিন্তু এসব ব্যাপারে আলোচনা করে নিয়েছিলাম। তো তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই ক্লাসটি একবার দেখে নেবে। তো যাই হোক, আমাদেরকে কিন্তু প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে। তো এখানে রেখা বন্ধনীর মধ্যে আমাদের প্রথমে এই পোর্শনটা পড়ছে, তারপর এটা পড়ছে। তো আগে আমরা 256 লিখে নিচ্ছি। ঠিক আছে, তো 256 ভাগ, এবার এটা যখন 2 দিয়ে 16কে ভাগ করলে কত হবে, 2 8 16। এবার আবার ভাগ আছে 9 2 18, এই যে 9 2 18, তাহলে 2 হয়ে গেল এবং এখানে গুণিত 2। এবার আমরা নেক্সট কত করব, এবার নেক্সট হচ্ছে গিয়ে 8 দিয়ে 256কে আমাকে ভাগ করতে হবে। তাহলে দেখি 8 একে 8, যদি এইভাবে আমি তোমাকে এখানে দেখাই, ভাগটা করে যদি এখানে যদি তোমাদেরকে দেখাই, তাহলে হচ্ছে কি 8 এখানে হবে 256, তাই তো? তাহলে কত হবে, 8কে 8, 8 2 16, 8 3 24, তাহলে কত থাকলো 1 এবং নিচে এখানে এটা 6টা কিন্তু নেমে গেল। তাহলে 8 কততে 16, 8 2 16, তাহলে এখানে নিচে কিছু থাকলো না, মানে কত পেলাম 32। তাহলে এটা ভাগ করলে কত পাবো, আমরা পাবো হচ্ছে 32 পেলাম। ঠিক আছে, আর এখানে কত ছিল, ভাগ 2 এবং গুণ 2 বসে গেল। এবার কি করতে হবে, 2 দিয়ে 32কে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে কি 2 1কে 2 আর 2 6 12, তাহলে 16 2 32 আমরা জানি এবং গুণিত 2। এবার হচ্ছে কি 16 2 কত, 16 2 আবার 32। তাহলে আমার প্রথম অঙ্কের উত্তর কত আসলো, 32। বুঝে গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হচ্ছে গিয়ে নেক্সট পরের অঙ্কটা করব। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার হেল্প করব বা আবার বুঝিয়ে দিব। তো চলো এবার নেক্সট, এবার আমরা কত নম্বর করব, বি করব, 2-এর বি। তাহলে দেখি অঙ্কটা কি আছে, আগে টুকি অঙ্কটাকে। তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসো এবং অঙ্কগুলো ভালো মতো করো। যাই হোক, দেখো অঙ্কটাকে কি বলছে, প্রথম বন্ধনীর মধ্যে কত আছে, 72 ভাগ 8 গুণ 2, এটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে। এখানে বিয়োগ কত বলেছে, 72 ভাগ 8, 8 এর, আমি এর কাজটাও কিন্তু এর আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম, আমি এখানেও বলে দিব আবার, তোমরা মন দিয়ে অঙ্কটি দেখো। ঠিক আছে, তো প্রথমে আমরা কোনটার কাজ করব,
প্রথমে আমরা এই পোর্শনের কাজ করব, তারপরে আমরা এই পোর্শনের কাজ করব, ঠিক আছে? তাহলে দেখো শুরু করি অঙ্কটা করতে। এবার আমাকে প্রথমে কি করতে হবে, ভাগের কাজ করতে হবে। তাহলে 8 দিয়ে 72 কততে হয়, 8 9 72, ঠিক আছে? 8 9 72। ও আমি একটু অঙ্কটা লিখতে ভুল করেছি, এখানে কিন্তু কত হবে, এখানে হবে 9, ঠিক আছে? আশা করি তোমরা ভুলটা ধরেছিলে। তো যাই হোক, একটু লিখতে মিস্টেক হয়েছে। তো এখানে 8 গুণিত 9 হবে, তাহলে এখানে 9 লিখলাম। তাহলে এখানে গুণ কত পাবো, 9, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রথম বন্ধনী দিয়ে দিলাম, আবার বিয়োগ, এখানে হচ্ছে কি 72 ভাগ 8। কারণ দেখো দেখো আমি তোমাদেরকে আগে একবার জানিয়ে দিই, সূত্রটা বলে দিই। বদমাসের ক্ষেত্রে তোমাদের একবার মনে হয়ে যাবে, BODMAS, প্রথমে ব্র্যাকেট, তারপরে হচ্ছে গিয়ে এই অফ, অফ মানে হয়ে গেল গিয়ে এর, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে এর যেখানে থাকবে সেটার কাজ করতে হবে, তারপরে আসবে কিন্তু ডিভাইড। তাই জন্য এই অঙ্কটাতে এখানে কিন্তু আমরা ডিভাইডটা আগে করিনি, কারণ এখানে এর আছে, তো আমাকে এর কাজটা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এখানে এর তাহলে 8 9 কত হবে, তাহলে 8 9 হয়ে যাবে 72। তাহলে এটা কিন্তু আর 8 লিখবো না, 8 এর 9 মানে হচ্ছে গিয়ে 8 9 72, এর মানে হচ্ছে গুণ, তাহলে হয়ে গেল 8 9, এই যে 8 9 72, ওকে? তাহলে এখানে কত পেলাম, 9 9 9 81 বিয়োগ, এবার যদি 72কে 72 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 0 না 1? তোমরা কিন্তু আগে কমেন্টে বলো কত পাবো, 0 পাবো না 1 পাবো? দেখো 72কে 72 দিয়ে ভাগ করলে পাবো 1, ঠিক আছে? এখানে তোমাদের অনেকজনের কিন্তু ভুল হতে পারে, বিয়োগ করলে 0 পাবো, ভাগ করলে কিন্তু 1 পাবো, কারণ 72 1-এ 72 হয়। তাহলে 81 থেকে 1 বাদ দিলে কত হবে, 80। তাহলে সরলের নির্ণেয়, তাহলে সরল কত হলো, নির্ণেয় সরলের উত্তর কত হলো, সরল 80, ঠিক আছে? এটা হলো তোমাদের উত্তর, বুঝে গেছে? চলো এবার তাহলে নেক্সট করব। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, তোমরা একবার দেখো অঙ্কটা, আমি তারপরে করাচ্ছি। কত করলাম, বি করলাম, এবার কত হবে, সি হবে। কত, 2-এর সি হবে, তাই তো? 2-এর সি, অঙ্কটা একটু ওটা থেকে একটু বড়, প্রতিটা অঙ্ক একটু একটু করে বড় আছে, আমরা একটু একটু করে শিখে শিখে সবটাই অঙ্ক করে নেব, ঠিক আছে? কোনো যেন অসুবিধা না হয়, অল্প স্বল্প করে করব এবং ভালো করে করব। তো চলো তাহলে অঙ্কটা প্রথমে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। তাহলে লিখি, কত আছে, 76 বিয়োগ 4 বিয়োগ 6, সরি আমি আবার লিখতে ভুল করলাম, বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57, তারপরে হচ্ছে কত আছে, বিয়োগ 17। বাস, এখানে এসে তোমাদেরকে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী কিন্তু এখানে শেষ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কোথায় রেখা বন্ধনী দেওয়া আছে, 57 বিয়োগ 17-এর মধ্যে তোমাদের কিন্তু রেখা বন্ধনীটা দেওয়া আছে, হ্যাঁ? তো প্রথমে আমাদেরকে তাহলে এই বিয়োগের কাজ করতে হবে। দেখো 57 থেকে 17 বিয়োগ করব, মুখে মুখে করো, চেষ্টা করো। 7 থেকে 7 গেলে এই যে এই 7 থেকে এই 7 বাদ দিব, কত হবে, 0। এবার এই 5 থেকে এই 1 বাদ দিব, কত হবে, 4। 5 থেকে 1 বাদ দিলে কত হয়, 4। তাহলে 40 পেয়ে গেলাম। সামনে এই যে এই বিয়োগটা এখানে লিখলাম, সামনে কত আছে, 48, প্রথম বন্ধনী ঘেরে দিলাম, ঠিক আছে? এই পাশে সেকেন্ড বন্ধনী আছে, তারপরে তৃতীয় বন্ধনী। এবার এখানে কত আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত আছে, সামনে 19 আছে বিয়োগ, এবার সামনের দিকে আমাকে অঙ্কটা পুরোপুরি লিখে দিতে হবে, তো আমি লিখে দিচ্ছি 4, এখানে হচ্ছে কি সামনে 76, ঠিক আছে? তাহলে এবার কোনটার কাজ করব, এই যে 48, এবার আবার কোনটার কাজ করব, 48 থেকে 40 বাদ দিতে হবে, তাহলে কত পাবো,
এখানে আমার দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে 19 থাকবে, এই যে বিয়োগটা লিখলাম, এই বিয়োগটা এখানে লিখলাম, আর এটা বিয়োগ করলে কত পাবো? 8। এবার প্রথম বন্ধনীর কাজ আমার শেষ, এবার শুধু থাকবে দ্বিতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী ঘিরে দিলাম, তাই তো? আবার যেমন ছিল তেমনটাই লিখে দিচ্ছি। এখানে হচ্ছে 76 বিয়োগ 4 বিয়োগ। ওকে, এবার তোমরা এক কাজ করতে পারো, এই যে 76 আছে, 4 আছে, এটা যেহেতু বাইরে আছে, এটা তোমরা এখান থেকে বিয়োগ করে নিতে পারো। তো তোমরা এটা আগেও করতে পারো এবং এটাকে পরেও করলে অসুবিধা নেই। তো 72 বিয়োগ, দেখো এবার কোনটার কাজ করব? এবার আমায় কিন্তু এই যে 19 থেকে 8 বাদ দিতে হবে। তাহলে 19 থেকে 8 বাদ দিলে কত হবে? 11। তাহলে এখানে 6 যোগ 11, দ্বিতীয় বন্ধনীর কাজ আমার শেষ, দ্বিতীয় বন্ধনী ছেড়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো কি করব, আমার বাইরে 72 আছে, বিয়োগ, এবার হবে তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে এখানে কি করতে হবে? যোগ, কারণ বিয়োগটা তো বাইরে আছে। আমার কি করতে হবে? 11-র সঙ্গে 6 যোগ করতে হবে। তাহলে 11 আর 6 কত হবে? 11 আর 6 হয়ে যাবে আমার 17। ঠিক আছে, তাহলে 72 থেকে এবার 17 বাদ দিব, কত পাবো? করো তো, হিসাবটা করো তো, কত বললাম? 72 থেকে, দেখো 72 থেকে 17 বাদ দিচ্ছি। ঠিক আছে, এখানে 12 থেকে, এখানে যেহেতু ছোট আছে তাহলে 12 নিতে হবে। 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5। 5 লিখে দিলাম, এখানে আবার এক ধার দিয়ে দিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে? 2। 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। ঠিক আছে, বোঝা গেছে? বিয়োগ, তাই না? আর তোমরা এখানে তাহলে কত হবে? 55। তাহলে এটাই হলো তোমাদের উত্তর। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? অঙ্কটা তোমরা খাতায় টুকবে পরিষ্কারভাবে, তাহলে কিন্তু আরও ভালো মতো বুঝতে পারবে। হয়েছে? চলো এবার নেক্সট করি, এটা মিটিয়ে দিই আমি। দেখো নেক্সট অঙ্ক, দেখো কি বলেছে। নেক্সট অঙ্কতে কি বলেছে দেখো ভালো করে। দেখো কত করলাম? সি করলাম, তাই তো? এবার করব আমরা ডি। এবার ডি নম্বর অঙ্ক করব। ডি নম্বর অঙ্কতে কি বলেছে? প্রথমে এখানে কিন্তু কোনো রেখা বন্ধনী নেই। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটু বড় আছে, একটু লম্বা আছে, অ্যাকচুয়ালি একটু লম্বা আছে, অঙ্কটা অনেক লম্বা আছে, এখানে করতে হবে। তো প্রথমে অঙ্কটা টুকতে হবে। তার জন্য দেখো কিভাবে শুরু করছি। অঙ্কটা কিন্তু অনেক সহজে এবং ছোটোখাটো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অঙ্কটাতে কি বলেছে। ডি নম্বর অঙ্ক, এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর শুধু কাজ আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানি যে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তো কোথায় কোথায় আছে দেখো, এখানে একটা আছে, তারপরে এখানে আছে এবং এখানে আছে। তো অঙ্কটা লিখে নেওয়ার পরে দেখো প্রথমে, তাহলে এখানে কত থাকবে? এটা যদি ভাগ করি 15 দিয়ে 60কে, কত থাকবে? 15 4 60। ঠিক আছে, তাহলে এবার আমি একটু অঙ্কটাকে লিখছি, অঙ্কটাকে আমি এখানে লিখছি সাইডে। দেখো তাহলে একটু ভালো করে এখানে লিখি। তাহলে কত পেলাম? এখানে 15কে 15 4 60, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি আছে? 25 গুণ 16 ভাগ, এখানে ভাগ করে দিলাম ভিতরটা, 15 4 60, এই যে 4টা পেলাম এখান থেকে। ঠিক আছে, এবার বাইরের যে 4 আছে, এই যে বাইরের, এই যে এই 4টা, ঠিক আছে তোমাদেরকে দেখাই, এই যে এই 4টা, তাহলে এই 4টা কি হবে? এখানে থেকে যাবে, -4 থাকছে এখানে, -4 হলো। এবার আবার এই 77 বিয়োগ 72, 77 বিয়োগ 62, এটা করলে কত পাবো? তাহলে এখানে গুণ, এটা বিয়োগ করলে হয়ে গেল তোমার 15। ঠিক আছে, এখানে দ্বিতীয় বন্ধনী তোমাদের কিন্তু শেষ হচ্ছে একটা। আর ভাগ দিয়ে, দেখো ভাগ দিয়ে, এটা প্রথম বন্ধনীর মধ্যে কি কি থাকছে? 20
আগে আমাকে কিসের কাজ করতে হবে, ভাগের। তাহলে 3 কততে 6, 3 2 6, তাই না? তাহলে কত হবে 20 গুণিত 2, এটা পেলাম। এবার আমাদের কি করতে হবে, দেখতে হবে বদমাশের মধ্যে কোনটা আগে আসছে কোনটা পরে। তাহলে আমরা কি জানি, বি ও ডি, আগে ডিভাইড আসছে, তারপরে হচ্ছে বি ও ডি, এম গুণ, এম হয়ে গেল গিয়ে গুণ। তাহলে আগে ভাগ করব, তারপরে কি করব, গুণ করব। তাহলে দেখো তো ভাগ কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা আছে, কোথায় আছে, এখানে একটা আছে, আর কোথায় আছে, এখানে। তো এটা পরে করব, যেহেতু এটা প্রথম বন্ধনীর ভিতরে আছে, তো ওটাকে আগে করব। তাহলে লেখো এখানে 25 থেকে গেল গুণ 4 কততে, 4 4 16, এখানে বিয়োগ 4 গুণ 15, এটা থেকে গেল। ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে থেকে গেল। আর এই যে ভাগ আছে, ভাগ কত হবে, 20 2 40, এটা হচ্ছে এতটার পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি করব, সমান সমান দিব, সমান সমান। এবার বলো কোনটার কাজ করব। এবার হচ্ছে গিয়ে এই যে দেখলাম এখানে গুণের কাজ করতে হবে। তাহলে গুণ কোথায় আছে, 25 4, এটা একটা গুণ আছে, 25 4 100, দ্বিতীয় বন্ধনী, এখানে বিয়োগ, এটা একটা গুণ আছে, বিয়োগ রেখে দিলাম, এই বিয়োগটাকে এখানে রেখে দিলাম, 15 4 60, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। বাইরে কত আছে, ভাগ 40। তাহলে এখানে 100 থেকে 60 বাদ দিলে কত হবে, বলো কত হবে, 40। ঠিক আছে, ভাগ 40। তাহলে 40কে আবার 40 দিয়ে ভাগ করব, কত পাবো, 0 পাবো না 1 পাবো, বলো কত পাবো, 1। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, তাহলে কটা হলো, 4টা অঙ্ক হলো। এবার হচ্ছে গিয়ে নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। এটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে করে জানাবে যে পেরেছো কি না। যদি না পারো আমি কিন্তু নেক্সট ক্লাস, ক্লাস নম্বর 3, হচ্ছে গিয়ে এর পরের পার্ট, এটা তোমাদের সেকেন্ড পার্টের অঙ্ক, ক্লাস হলো। এরপরে পার্ট নম্বর 3 যেটা হবে, সেটাতে কিন্তু আমি তোমাদের বাকি অঙ্কগুলো করে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অঙ্ক প্র্যাকটিস করো ভালো করে, যেন তোমরা ভালো মতো পড়াশোনা করতে পারো। তো যাই হোক, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।